হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির। নতুন বছরের সকলকে আমার তরফ থেকে জানাই তৃতীয় শুভেচ্ছা। নিশ্চয়ই ভালো থাকবেন। আগামী বছর আমাদের কাছে একটা শুভ হিসেবে কামনা। সকলে ভালো আছি, ভালো থাকবো। ফ্রেন্ডস, অনেক রকম সমস্যায় তো দেখা যায় স্কিনের। আমরা ভীষণভাবে কিন্তু ওরির সব ব্যাপার নিয়ে, কখনো সেন্সিটিভ, কখনো ড্রাই, কখনো অয়েলি, কখনো পিগমেন্টেশন, কখনো পিম্পলস, কখনো হয়তো স্যাগিং। ভীষণ কমন ব্যাপার। একটা স্টেজে গিয়ে আমাদের স্যাগিংয়ের প্রবলেম অ্যারাইজ হয়। তো এই নানান রকম সমস্যা কিন্তু আমাদের হতেই থাকে। তো আমরা কিন্তু ভীষণভাবে এই যেমন এই সমস্ত নিয়ে চিন্তিত আছি, আবার পাশাপাশি কিন্তু আমরা এটাও ভাবি আউটলুকটা যেন সুন্দর হয়, তাই না? এবার আউটলুক সুন্দর হতে গেলে যদি পিম্পলস ফোর স্কিন হয়, সেখানে কিন্তু ভীষণ বাজেভাবে একটা কিন্তু রিয়াক্ট করে। কারণ প্রথমেই কিন্তু নজরটা যে যতই চোখ মুখ সুন্দর হোক না কেন, যদি আমাদের স্কিনে একটা পিম্পলস থাকে, তো আগে সবার চোখটা কিন্তু সেখানে গিয়ে পড়ে যে পিম্পলসের দাগটা রয়েছে, পিম্পলসটা রয়েছে, পাস হয়ে আছে, সেটা কিন্তু কখনো হাইড করা যায় না। তো সেই জন্য অনেকে আমার কাছে এই প্রশ্নটা করেছে যে ম্যাম, আমরা পিম্পলস ফোর স্কিনে কীভাবে কেয়ার করব, রেগুলার কেয়ার করার একটা জায়গা আমাদের কোথায় আছে? তো সেখানে কিন্তু অবশ্যই আমি বলবো যেটা করতেই হবে, পিম্পলস ফোর স্কিনে আমাদের নিয়ম হচ্ছে অয়েল স্কিনের খাবার দাবারগুলোকে আমাদের একটুখানি, যেগুলো আমরা ভীষণ স্পাইসি, ভীষণ জাঙ্ক, সেগুলো কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, জল প্রচুর পরিমাণে খেতে হবে। মিনিমাম আমাদের কিন্তু 3.5 লিটার জল খেতে হবে যারা নর্মাল লাইফ লিড করছি। আর যারা আমাদের ইলেকট্রিক খুব লেবার বা বাইরে খুব ঘুরে কাজ করতে হয়, তাদের জন্য কিন্তু জলের পরিমাণটা আরও 1 লিটার বাড়াতে হবে। তো এখানে পিম্পলস ফোর স্কিন নিয়ে আজকে আমার কাছে অনেক কোশ্চেন এসছে, যার জন্যই আমি আজকে ভিডিওটি আমি করছি। পিম্পলস কেন হয় এবং অয়েলি স্কিনের সমস্যা কী হয়? আমাদের স্কিন যখন অয়েলি হয়, তখন স্কিনে কী হয়, আমাদের পোরসগুলো ভীষণভাবে ওপেন থাকে। সেটা আমাদের ওয়েদারের সঙ্গে এক এক সময় এক একভাবে রিয়াক্ট করে। যেমন সামারে প্রচণ্ড পরিমাণে অয়েল সেক্রেশন হয় সেই পোরসগুলো, ওপেন পোরস থেকে, ঠিক তেমনি আবার প্রচণ্ড পরিমাণে পিম্পলসও হতে থাকে। কারণ সহজেই ব্লক হয়ে যায়। যখন আমাদের অয়েল সেক্রেশন হয়, সিবাম সেক্রেশন হয়, তখন আমাদের বাইরে থেকে ধুলো ময়লাগুলো অ্যাবজর্ব হয়ে গিয়ে সেখানে একটা ব্লকেজ সৃষ্টি হয়। সেই ব্লকেজ থেকে আমাদের আস্তে আস্তে পিম্পলসের আকার ধারণ করে। তো এই পিম্পলসগুলোকে কিন্তু প্রচণ্ড পরিমাণে পেইনফুল হয়, ভীষণভাবে একটা ইচিনেস শুরু হয়, প্রচণ্ড চুল করতে থাকে, মিশমিশ করতে থাকে, পাস হয়ে যায়। তো এখানে আমাদের কন্ট্রোল করা খুব চাপের ব্যাপার হয়। তা এখানে আমাদের কি করতে হবে? কোনো রকম সেখানে কিন্তু কী বলবো, কোনো পরীক্ষা নিরীক্ষা করার ব্যাপার কিন্তু একদম ছেড়ে দিতে হবে। তাকে যত আমরা টর্চার কম করব, তত কিন্তু ভালো থাকবে। যে আমরা ফাটিয়ে ফেললাম, গালিয়ে ফেললাম, পাস বের করে দিলাম, নট দ্যাট, এগুলো একদমই না। সেই জন্য এখানে খাওয়া দাওয়াটাকে যেমন আমাদের কন্ট্রোল করতে হবে, পাশাপাশি অয়েলি স্কিনের ক্ষেত্রে আমাদের নন গ্রিজি, নন অয়েলি এই ধরনের প্রোডাক্ট ইউজ করতে হবে, যাতে আমাদের স্কিন খুব ভালোভাবে অয়েলটাকে ব্যালেন্স করতে পারে। অয়েলি স্কিনে কী হয় সমস্যা, যেমন আমি বললাম ওপেন পোরস আছে, ঠিক তেমনিভাবে কিন্তু অয়েলি স্কিনে প্রচণ্ড পরিমাণে সান ট্যান হয়ে যায়। কেন হয়? কারণ অয়েলটা বেরিয়ে যায়, সেটা কিন্তু রাতারাতি সান দিতে গেলে পরে, এক্সপোজারে গেলে পরে পুড়ে যায়। তো সেই জন্য কিন্তু আর একটা বেনিফিটও আছে অয়েলি স্কিনের। এখানে কিন্তু এজিং স্পটটা খুব লেটে আসে, একটা মজাদার ব্যাপার। শুধু যদি পিম্পল স্পট না হয়, শুধু অয়েলি স্কিন হয়, সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে তারা কিন্তু বেনিফিটেড এবং তারা কিন্তু খুব লাকি। কারণ খুব লেটে আমাদের সেখানে এজিং স্পটটা আসছে, কুচকে যাওয়া, রিঙ্কলস পড়া, এগুলো কিন্তু একেবারেই হয় না। হ্যাঁ, তো দুটো ব্যাপারই আছে। অয়েলি স্কিনের বেনিফিটটা আমি বললাম, আবার কী কী প্রবলেম হয় সেগুলো বললাম। আর আমি এখন আমার মনে একটু বলা দরকার যে বাড়িতে বসে আমরা কী করে কেয়ার করবো। অয়েলি স্কিনের কেয়ারিংটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকে বলছি যে ফ্রেন্ডস, তোমরা একটা কাজ করো, যারা মোটামুটি অয়েলি স্কিন এবং এ ধরনের সমস্যার মধ্যে রয়েছে, তারা কিন্তু ম্যাক্সিমামই আমাদের টিনেজার, তাই না? টিনেজারের সমস্যা ম্যাক্সিমাম এটাই হয়, প্রচণ্ড পিম্পলস, ভীষণ অয়েলি। এখানে প্রথম বলবো আমি, ক্লিনজিং করবে কী করে তোমরা বাড়িতে। রোজ ওয়াটার, 100 ml রোজ ওয়াটার নিলে, আর কর্পূরটা কিন্তু আমাদের যে এখন কিউব ফর্মে যেগুলো রয়েছে, যার মধ্যে আমাদের রয়েছে, ওয়্যাক্স রয়েছে, মোম রয়েছে, ওই কর্পূর নয়, আলাদা করে দর্শকের দোকানে আমাদের ডালা কর্পূর পাওয়া যায়। ওই কর্পূরটাকে ভালো করে ডাস্ট করে একটা শিশিতে রেখে দিতে হবে। এবার কী করতে হবে, 100 ml যদি আমাদের রোজ ওয়াটার হয়, তার মধ্যে আমরা 5 পিঞ্চ, এখন চিমটে করে করে 5 চিমটে আমরা ওই রোজ ওয়াটারের ভেতরে কর্পূর দিয়ে দেবো। খুব ভালো করে মিক্স করব। খুব ভালো করে মিক্স করে যখন আমরা ইউজ করব, তখন আমরা 5 বার এখন শেক করে নিয়ে তারপরে আমরা ওটাকে কটনে ভিজিয়ে ভালো করে ক্লিন করব। এটা করলে যে কোনো দাগও চলে যাবে এবং পিম্পলসগুলোও কিন্তু আস্তে আস্তে কমে যাবে।
দুটো বেনিফিটই হবে, অয়েল সেক্রেশনটাও বন্ধ করবে। এটা দিয়ে আমরা ক্লিন করব। তারপরে টোনার কীভাবে লাগাবো, আমরা কিউকাম্বার জুস নেব, শসাটাকে গ্রেট করে নিই, তার জুসটাকে বের করে নেব, আর পাতিলেবু ভালো করে টিপে সেই রসটাকে ছেঁকে রেখে দেবো। দুটো একসঙ্গে মিক্স করে বেশ ভালো করে শেক করে রেখে দেবো। ওটাকে আমরা একটা স্প্রে বটলের মধ্যে ঢেলে রাখবো। ওটাকে যখনই আমরা ক্লিন করব, তারপরে ওটাকে ভালো করে টোনারের মতো করে স্প্রে করে দেবো। কিউকাম্বার কিন্তু ভীষণ ভালো ফর অয়েল, অল টাইপ অফ স্কিনের জন্যই ভালো, বেসিক্যালি অয়েলি স্কিনে খুব ভালো কাজ করে। আর সঙ্গে যদি আমাদের লেমন জুস পড়ে তো আরও ভালো কাজ হবে, গ্লোটাও ফিরে আসবে। এটা দিয়ে খুব ভালো করে আমরা স্প্রে করব। এবার আমাদের এবার আমরা একটু ময়শ্চারাইজিং করবো, কারণ যে কোনো ক্রিম লাগালে পিম্পলস হবে, যে কোনো ক্রিম লাগালে আমাদের অয়েলনেসটা বেড়ে যাবে, স্কিন ভীষণভাবে কিন্তু অয়েলি হয়ে যাবে। এই যে ব্যাপারগুলো হয়, এখানে কী করতে হবে ফ্রেন্ডস, তোমরা অ্যালোভেরা জেল নেবে। অ্যালোভেরা জেল কিন্তু উইন্টারেও খুব ভালো কাজ করে ফর অয়েল স্কিনে। আর তার অ্যালোভেরা জেলের সঙ্গে তোমরা চেষ্টা করো সামান্য 1 পিঞ্চের মতো দেবেন টারমারিক পাউডার দেবে, যে খুব ভালো করে এটা ফেটিয়ে নেবে, নিয়ে আর তার মধ্যে টি অয়েল, যদি টি অয়েল না পাও ওই ক্যাম্ফার তোমাদের কাছে যাচ্ছে, কর্পূর গুঁড়ো আছে, ওই কর্পূর গুঁড়ো 1 চিমটে দিয়ে খুব ভালো করে মিক্স করে রেখে দেবে। এটা দিনে 2-3 বার করে লাগাও, স্কিনে দেখবে দাগগুলো হালকা হয়ে যাবে এবং স্কিনে ভীষণ একটা গ্লো পাবে, তোমরা স্কিন ময়শ্চারাইজিংও পাবে, এই ড্রাইনেসটা সেটাও কেটে যাবে। তো ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং 3টেই আমি বলে দিলাম, তোমরা রেগুলার বেসিসে করতে পারো। যদি ঘরে ফেশিয়াল করতে চাও, সেখানেও কিন্তু তোমরা ক্লিনজারটা দিয়ে দিনে 2বার এই ফেশিয়ালের সময় পরিষ্কার করে তারপরে তোমরা টোনারটাকে অ্যাপ্লাই করলে বা জেল দিয়ে একটু মাসাজ করে নিলে, যে জেলটা বললাম টারমারিক, অ্যালোভেরা অ্যান্ড তোমার অ্যালোভেরা নেবে, টারমারিক নেবে, খুব ভালো করে মিক্স করে নেবে। আর তার সঙ্গে একটু যদি মনে হয় একটু হানিও দিতে পারো, তাতে কিন্তু স্কিনটা ভালো থাকে। এটা মিক্স করে নিয়ে ওটাকে তুমি লাগাতে পারো। আর কর্পূর দেবে, টি অয়েল না থাকলে কর্পূর মিশিয়ে নেবে। ওই জেলটা দিয়ে মাসাজ করো খুব ভালো করে, যখন অ্যাবজর্ব হয়ে যাবে তখন তোমরা একটা মাস্ক লাগাবে। মাস্কটা আমি বলছি খুব ভালো করে শোনো, এই মাস্কটা লাগালে কিন্তু তোমাদের স্কিনে প্রচণ্ড উপকার দেবে। তোমরা কি করবে, আর মুলতানি মাটি বা বেসন যে কোনো একটা, ওটা নিলে একটা কাছের বোলের মধ্যে, তার মধ্যে তোমরা রোজ ওয়াটার দিয়ে খুব ভালো করে মিক্স করলে, একটু অ্যালোভেরা জেল নেবে, আর তোমরা ওই বেদানার রস, যদি বেদানার রস দিতে পারো ভীষণই ভালো, যদি একান্তই না থাকে তাহলে তোমরা ওর মধ্যে লেমন জুস একটু দিয়ে ওটাকে মিক্স করে নিয়ে দুধ দিয়ে মুলতানি মাটিটা গুলছো, তার মধ্যে একটু লেমন জুস দিচ্ছ, একটু অ্যালোভেরা জেল দিচ্ছ, দিয়ে ওটাকে প্যাক তৈরি করে, আর বাড়িতে যদি থাকে যদি করলা জুস দিতে পারো, যাতে খুব বেশি পিম্পলস হয়, খুব অ্যাকনি হয়, তাদের ক্ষেত্রে করলাকে গ্রেট করে জুস করে ওই প্যাকের মধ্যে দিতে পারো, দিয়ে ওটাকে লাগাও, দেখবে স্কিন কত হেলদি হবে, কত ভালো থাকবে। এটা ফেশিয়াল করার সময় এই প্যাকটা কিন্তু অবশ্যই লাগাবে, আর বাকি সময় তোমরা এইভাবে মেনটেন করো রেগুলার। জল বেশি করে খাবে। বন্ধু, তোমাদের কেন বলছি, আমাদের বডিকে টক্সিন রিলিজ করতে গেলে জলটা ভীষণ প্রয়োজন। জলটা খেতে আমরা সবাই ভুলে যাই, ঠান্ডা পড়ে গেছে, জল থেকে আমরা অ্যাভয়েড করি, জল খাবো না, জলের পিপাসা নিয়ে আমরা খাচ্ছি না, জলটা ভীষণ ভীষণ প্রয়োজন। আর এই সময় আমরা গরম জামা কাপড় পরি, তো দেন আমাদের স্কিন ভীষণ ড্রাই হতে থাকে, সেই জন্য আমাদের জল খাওয়াটা নেসেসারি। জলটা আমরা খাবো, তার সঙ্গে কিন্তু অবশ্যই এইভাবে মেনটেন করবো অয়েলি স্কিনে গ্লো চলে আসবে, দাগ চলে যাবে, পিম্পলসও হবে না, একদম হেলদি একটা স্কিন আমরা পেতে পারি ফর অয়েলি স্কিন। তো টিনেজারদের কথা বলছি, তোমরা কিন্তু ভীষণ এনজয় করো, যেভাবে রুটিন করলাম খুব ভালো করে ভিডিওটি দেখে তোমরা বুঝে নাও যে তোমাদের জন্য আমি কি রুটিন শিডিউল করলাম। এটা করবে, নেক্সট ভিডিও তোমরা কমেন্টস করবে, প্রচুর পরিমাণে কমেন্টস করো যে এটা লাগিয়ে বা ইউজ করার পর তোমরা কেমন আছো, কেমন তোমাদের লাগলো, এটা কিন্তু অবশ্যই ভুলবে না। এটা কিন্তু কন্টিনিউ আমাকে কিন্তু তোমরা কমেন্টস করতে পারো যে আমাদের আরও কিছু এরকম চাই কিনা, এই ধরনের ভিডিও লাইক করছো কিনা, আমি আরও তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। বেল আইকনটি অবশ্যই বাজাবি, নোটিফিকেশান পেতেই থাকবে, নেক্সট ইয়ার নিয়ে আসছি আমি। আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ, তোমাদের কাছে কিন্তু সবসময় আমি আছি, আর তোমরাও আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো বিদায় নিচ্ছি।